আসসালামু আলাইকুম। আজ আমি হাতে মেখে গরু মাংস রান্না করব। তো একটা পাত্র নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। এখন এর ভিতর দিয়ে দেব 1 কাপ পরিমাণে আর রসুন বাটা, দিয়ে দেব 1 কাপ পরিমাণে আদা বাটা। এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দেব কিছু গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী, একটু টমেটো সস 2 চামচ পরিমাণে। দিয়ে দেব সরিষার তেল 1 কাপ পরিমাণে। সব মশলার সঙ্গে মাংসটাকে আমি ভালোভাবে মিক্স করব। আলতো হাতেই মিক্স করতে হবে এবং ধৈর্য ধরে একটু অনেক সময় ধরে মিক্স করতে হবে, তাহলেই মাংসটা খেতে ভালো লাগবে। গরুর মাংসটা এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো আমি অনেক সময় মাখিয়ে কিছু সময় ধরে এই 20 মিনিটের ভেতর মতন রেখে দেব আমি মাংসটাকে ম্যারিনেট হওয়ার জন্য। এখন মাংসটি চুলায় বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটি তুলে নেব। জাল দেখেন উঠে গেছে। এখন আমি মাংসগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছু সময় ধরে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করব। গরু মাংস সাধারণত জালটা একটু আস্তে আস্তে দিয়েই রান্না করতে হবে, আস্তে আস্তে এই জালেই সিদ্ধ হবে। এখন কয়টা গোটা রসুন দিয়ে দেব। মাংসের সাথে রসুনটা ভালোভাবে নেড়ে রান্না করব। এখন মাংসটি ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। গরু মাংস যত কষানো হবে ততই ভালো লাগবে। আস্তে জাল দিয়ে আস্তে আস্তে করে কষাতে হবে। একটু ধৈর্য সহকারে এই গরু মাংসটা রান্না করা লাগে। মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এই যে এইভাবেই আস্তে আস্তে করে কষালে মাংস থেকে তেল ছেড়ে আসবে। যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে অল্প আঁচে আস্তে আস্তে করে রান্না করতে হবে। ধৈর্য না থাকলে গরুর মাংসের স্বাদ পাওয়া যাবে না। এভাবেই রান্না করা লাগবে। পর্যায়ে মাংসের ভিতরে একটু জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়াটা সাধারণত একটু পরেই দেই, তাহলে স্মেলটা খুব ভালো আসে। তো জিরার সঙ্গে এখন মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে করে ভাজি ভাজি করে ফেলবো, ঝোলের পানি দেওয়া অবধি পর্যন্ত। বারবার করে একটু একটু করে নাড়ব আর ভাজি ভাজি করে ফেলবো। মাংসটা অনেকটা ভাজা ভাজা মতন হয়ে গিয়েছে। এই যে মাংসের গাত থেকে তেল ছেড়ে দিয়েছে একেবারেই। তো আমার এখন পানি দেওয়ার সময় পেয়ে গেছে মাংসের। দেখেন মাংসের কালারটা কেমন হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসছে। তো আমি এখন মাংসে পানি দিয়ে দেব। এখন আমি মাংসে পানি দিয়ে দেব। পানিটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন পানির সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে রান্না করব ঢেকে। মাংসটা বলক দিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। তো এইভাবেই রান্না করব আরও বেশ কিছু সময়। মাংসটা এখনও সিদ্ধ হয়নি, এভাবে আরও রান্না করব। ঝোলটা টেনে যখন গামাখা হবে তখন মাংসটা হয়ে যাবে। মাংসের ঝোলটা অনেকটাই টেনে গেছে। এই যে মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আরেকটু ঝোলটা আমি টানাবো, আসলে আরেকটু টানালে ভালো লাগবে আরেকটু।
এই যে মাংসটা আমার হয়ে গেছে, ঝোলটা আর টানাবো না। এই পর্যায়ে আমি মাংসটা নামিয়ে ফেলবো। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।